একদা মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র ঈসা আলাইহিসসালামকে বললেন, বাবা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমার ফল খেতে খুব ইচ্ছে করছে। সেই সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুটিরে বসবাস করতেন। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিসসালাম ফল আনতে চলে গেলেন। অন্যদিকে মরিয়ম আলাইহিসসালাম গৃহে সম্পূর্ণ একা ছিলেন। এমন সময় হঠাৎ তার কাছে মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিসসালামকে দেখে মরিয়ম আলাইহিসসালাম অনেক ভয় পেয়ে গেলেন। তখন তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কে, আর কেন এখানে এসেছেন? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি মালাকুল মাউত আজরাইল, আর আমি আল্লাহর আদেশে এখানে এসেছি আপনার জান কবজ করার জন্য। আপনার দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে এসেছে, আপনি পরপারে যাবার জন্য প্রস্তুত হয়ে যান। আজরাইলের এই কথা শুনে মরিয়ম আলাইহিসসালাম বললেন, হে আজরাইল, আপনি আমাকে আরেকটু সময় দিন, আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে। আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখতে চাই এবং তাকে 2-4টি আদেশ উপদেশ ও বাণী বলে যেতে চাই। অতএব সে ফিরে আসুক, তারপরেই আপনি আমার জান কবজ করুন। তখন আজরাইল আলাইহিসসালাম বলল, হে মরিয়ম, এই কাজে আমার 1 মিনিটও বিলম্ব করার সাধ্য নেই, কারণ আল্লাহ তাআলার সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে সময়ে এসে উপস্থিত হবে তখন সে 1 মুহূর্তের জন্যও দেরি করতে পারবে না। আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার জান আমাকে এখনই কবজ করতে হবে। আজরাইলের এরকম কথা শুনে হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি আল্লাহর অবাধ্য নই, কিন্তু আমার মনের দুঃখ এই যে মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আজরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে আল্লাহর কাছে চলে গেল, আর তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিসসালাম মায়ের জন্য ফল হাতে নিয়ে কুটিরে ফিরলেন এবং দেখতে পেলেন তার মাতা কুটিরের সামনে পড়ে আছেন। তিনি ভাবলেন তার মাতা মনে হয় ঘুমাচ্ছেন, তাই তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে ঘুম নষ্ট করার চেষ্টা করলেন না। কিন্তু হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম যখন দেখতে পেলেন অনেকক্ষণ হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না, তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন যে তার দেহের পবিত্র রূহ পরপারে চলে গেছে। মায়ের এমন মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন। তিনি মায়ের জন্য দুঃখে কাঁদতে লাগলেন। হজরত ঈসা আলাইহিসসালামের কান্নায় বনের সকল পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে পড়ল। এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন যে মায়ের দাফন কার্য শুরু করা দরকার। কিন্তু তারা এমন এক জায়গায় বসবাস করত যেখানে অন্য কোনো লোকজনের বসবাস ছিল না। তখন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম লোকজন খোঁজাখুঁজির জন্য চলে গেলেন অন্য একটি গ্রামে। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কয়েকজন লোকের সাথে তার দেখা হলো। তখন তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মাতা ইন্তেকাল করেছেন, আপনারা আমার মাতাকে দাফন কাফনের জন্য একটু সাহায্য করুন। তখন লোকজন তাকে বলল, হে আল্লাহর নবী হজরত ঈসা, আমরা কোনো মানুষ নই, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা। আমরা আপনার মাথার দাফন কাফনের জন্যই আপনার কুটিরের দিকে যাচ্ছিলাম। আপনার মাথার দাফন কাফনের জন্য আমরা কাপড়, সুগন্ধি, আতর ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বেহেশত থেকে নিয়ে এসেছি। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাগণকে নিয়ে তার মাতার দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন। দাফন কাফনের পর হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। আমার ইচ্ছে হচ্ছে আমার মাতাকে জীবিত করে 2-1টি প্রশ্ন করি। তখন আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলেন। তখন তিনি তার মাতার কবরের সামনে গিয়ে বললেন, হে আম্মাজান, আপনি জীবিত হয়ে যান। আর সাথে সাথে হজরত মরিয়ম আলাইহিসসালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল? তখন তিনি বললেন, হে আমার পুত্র, জান কবজের সময়টাই আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল।